ডালা দুটো দেখাও, একটা আমাদের আর একটা ওই যে আঙ্কেলটা দিল ওনার, এটা আমাদের, ওই আঙ্কেলটার। নদীতে গিয়ে কোনো ঠাকুরের নাম এরকম কপালে লিখলাম, বেশ ভালো লাগে। সবাই দেখি কি সুন্দর ভাবে কপালে দিয়ে। লাইফে প্রথমবার এক্সপিরিয়েন্স হলো, যাকে চিনি না জানি না, বাস এমনি দেখা হলো, পুজোটা দিয়ে দিতে বললো, তার পুজোটা দিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, সিরিজ বৈশাখীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম নতুন একটা ব্লগ। ছোট কাকা কাকিমা আছে, মা দিশাবন আসছে, আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম নৈহাটি বড় মার পুজো দিতে। তো চলো যাই, গিয়ে আগে ব্লগটা কন্টিনিউ করি। ভাই বোন একটু হাই করে দে, তোকে দেখা যাচ্ছে। চলো চলো, লেট হয়ে যাচ্ছে, অনেক লেট হয়ে গেছে। আমি চালাবো, তুমি পেছনে বসবে, যদি আরো বসে যায়। চলো, সেই দূরে দেখো কাকা কাকিমা যাচ্ছে স্কুটি করে, আর এইখানে দেখো আমি আছি, আমি আর মা যাচ্ছি। মা এখানে স্কুটি চালাচ্ছে, আমি পেছনে বসে আছি। আমরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি স্কুটি করে চন্দননগর স্টেশন। চন্দননগর স্টেশনে গিয়ে চুঁচুড়া যাব ট্রেনে করে। চুঁচুড়া স্টেশনে নেবে ফেরিঘাটে যাব, ফেরিঘাটে। তো ফেরিঘাট থেকে ওপারে নৈহাটি। তো চলো যাই। চলে এলাম আমরা চন্দননগর স্টেশনে, এসে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। মা আর কাকিমা লেগেছে গল্প করতে। কি সুন্দর রোদ বেরিয়েছে, সোয়েটার মোয়েটার খুলে এলেই ভালো হতো, হাত গরম লেগে যাবে। এইবার এই তো ব্যাগ আছে, ব্যাগে ভরে নেবো। মা আর কাকিমা এখন রান্নার গল্প করছে, কি রান্না হয়েছে না হয়েছে। ট্রেন এখনো আসছে না, আমরা 15-20 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি। হাওড়া টু কাটোয়া লোকাল, আর একটা হচ্ছে হাওড়া টু বর্ধমান লোকাল। এই দুটো এখন আছে, কাটোয়া লোকাল আর বর্ধমান লোকালটা। কি সুন্দর রোদ বেরিয়েছে। চলে এলাম চুঁচুড়া। চুঁচুড়া স্টেশনে নেবে এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে টোটো ধরার জন্য। কাকা অনেকটা দূরে এগিয়ে চলে গেছে। টোটো স্ট্যান্ডটা দেখো, খালি বড়মা বড়মা করে হাঁটছে, পুরো ভর্তি গাড়ি। ট্রেন থেকে নেবে আমরা টোটো নিয়ে নিয়েছি, টোটোতে চেপে পড়েছি। দেখ আমি, বোন, এখানে মা কাকিমা। এবার যাচ্ছি টোটো করে। মজাটা ঠুকে গেল, টোটোর এই এক সমস্যা। যাচ্ছি আমরা লঞ্চ ঘাটে, তারপরে যাবো লঞ্চে করে। লঞ্চ থেকে নেবে হেঁটে, একটুখানি হেঁটেই চলে যাবো তারপরে, ঠিক আছে? তাহলে দেখতে মজা লাগবে। আর টোটো ফোটো নিতে হবে না, হেঁটে হেঁটে চলে যাবো একটুখানি, যেহেতু টোটোতে কেমন হিলছে। চশমা আমি ওপরে তুলে দিয়েছি। এইরকম বাড়িগুলো ভাল লাগে না, পুকুর সামনে বাড়িগুলো। আগলে জানাবে। চলে এলাম আমরা চুঁচুড়া লঞ্চ ঘাটে। দেখো বেশ ভালোই ভিড় হয়েছে। তুমি এদিকে চলে গেলে, বেশ ভালোই ভিড় হয়েছে। তো প্রথমে স্কুটি, তারপরে ট্রেন, তারপরে টোটো, তারপরে লঞ্চ থেকে নেবে হেঁটে, তারপরে চলে যাবো। ওটা টিনের ছাওয়া, তো লঞ্চটা ছাওয়া। হ্যাঁ, যেন মনে হচ্ছে আমরা নিচে আছি, এরকম যে ওদিকে উঁচু হয়ে গেছে, তাই না? ঠিকই বলেছিস। আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ লঞ্চে। লঞ্চে জায়গা পেয়েছি, এবার আমরা নামবো। নামতে শুরু করেছি অলরেডি। আমরা এখানে বসে বসে এখন ব্লগ করছি। সবচেয়ে সস্তা পড়লো আমাদের জার্নিতে ট্রেনের টিকিট। লঞ্চের টিকিট 8 টাকা করে নিল। চলো তো এবার হেঁটে হেঁটে যাওয়া যাক। ভালো ফাঁকাই ছিল, তো আমরা বসার জায়গা পেয়েছিলাম। প্রথমে বাড়ি থেকে বেরিয়ে স্কুটি করে 20 টাকা, স্কুটি থেকে নেবে আপ ডাউন ট্রেনের টিকিট 10 টাকা, তারপরে টোটো, টোটোর ভাড়া হচ্ছে 20 টাকা, টোটো থেকে নেবে হচ্ছে লঞ্চ, লঞ্চের ভাড়া 8 টাকা। তো চলো, সস্তায় ট্রিপ একদিনের, ঠিক ভালোই। বড় মার পুজো দিতে যাব, তো আগে একটু কি সুন্দর কালার, হেভি কালার জলটার। এখানে বড় মা দশমী হয়। চলো হেঁটে হেঁটে এবার। দেখো কাকিমা কিনছে পুজোর ডালা বড় মায়ের। বোন কাকা মা চলে গেছে লাইনে। 51 টাকা করে দুটো নিয়েছো? আমাকে একটা দেবে 51 টাকা। না না, শুধু 51 টাকা। কাকিমা আর আমি দুজন মিলে ডালা কিনে নিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে লাইনে। এত লম্বা লাইন, হেঁটে হেঁটে যাচ্ছি। বোনেদেরকে, কাকাদেরকে, মাকে দেখতে পাচ্ছি না, বিশাল লাইন। তো এই বলছো মন্দির নাকি 12টা পর্যন্ত খোলা থাকে। আমার তো মনে হচ্ছে আমাদের পুজো দিতেই 1টা-2টো বেজে যাবে। সারাদিন কি লম্বা লাইন পড়েছে। আর আমাদের আসতে সবচেয়ে সস্তা পড়েছে ট্রেনের টিকিটটা। কি লাইন, ওয়াও ওয়াও ওয়াও।
কোমর তো আমার মায়ের যন্ত্রণা হয় ভেঙে যাবে। মন্দিরে যাই ঠিকই, আর মন্দিরে গিয়েই দেখতে পাই অনেক আন্টিরা আছে, বয়স্ক ঠাকুমারা আছে, যারা এই কপালে তিলক কেটে দেয় আর কিছু টাকা নেয়। তো আজকে দেখে আমার খুব ইচ্ছা হলো বড় মায়ের একটা কপালে লাগাবো, তো 5 টাকা করে নিচ্ছে, কপালে লাগিয়ে নিলাম। প্রথমবার যদিতে গিয়ে কোনো ঠাকুরের নাম এরকম কপালে লিখলাম, বেশ ভালো লাগে। সবাই দেখি কি সুন্দর ভাবে কপালে দিয়ে ফটো ফটো তোলে, আমিও তুলবো। তো দেখো কটকটে রোদ বেরিয়ে গেছে, আর এই হচ্ছে লম্বা লাইন। আর আমরা এদিক থেকে রোদটা আছে, তুললে ভালো উঠবে না। এদিকে দেখো সবাই দাঁড়িয়ে আছে, কাকিমা, মা, কাকা, আমি। লাইন এগোচ্ছে না, তুই নেই, তুই বাদ। আমরা কটা থেকে লাইনে দাঁড়িয়ে আছি? আমরা 1 ঘন্টা হয়ে যাবে, 1 ঘন্টার কাছাকাছি হয়ে যাবে লাইনে দাঁড়িয়ে আছি। এখন অনেক লম্বা লাইন, আমরা মেন রাস্তাতেই উঠিনি। আমরা চলে এলাম বাড়ির মতন বিল্ডিং, বাইরে থেকে ভেতরে হয়তো মন্দির আছে। এই ধর ছেড়ে দিয়েছে, যা আমাদেরকে এবার দাঁড়াতে হবে, দরজা বন্ধ। মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছি, আমরা জাস্ট মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। দেখো কেমন ব্যারিকেড দেয়া, ব্যারিকেডের মধ্যে চলিগুলো সব বাঁধা। কি ব্যাপার, ফাইনালি আমরা মন্দিরের সামনে, তাই তো? এই যে পেছনে মন্দিরটা, মন্দিরের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। ভিড় জমে গেছে, তো একটু একটু করে দরজা বন্ধ করছে, আবার একটু একটু করে ঢোকাচ্ছে। তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এই লাইনটা কিসের, ভিআইপি নাকি? এটা ভিআইপি লাইন কি জানি না। লাইফে প্রথমবার নতুন কিছু এক্সপিরিয়েন্স। একটা আঙ্কাল অনেকজনকে বলছিল, অনেকজনের মধ্যে আমরাও একজন, যিনি এসে বলছিলেন লম্বা লাইনে দাঁড়ালে সত্যি কথা 2 ঘন্টা লাগছে। মন্দিরের সামনে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি, তো উনার একটু তাড়াতাড়ি আছে, বাড়ি যাবে। তো উনি মন্দিরের এই সামনেটা দাঁড়িয়ে বলছিলেন আমার ডালাটা নিয়ে যাও, গিয়ে নামটা বলে একটু পুজোটা দিয়ে দেবে, তাহলেই হবে। আমি লাইনে দাঁড়াবো না, একটু বাড়ি যাওয়ার তাড়া আছে, তো আমি সামনে থেকে দর্শন করে চলে যাব। তো উনি এইখানটা লাইনটা না পাশ দিয়ে ঢুকছে, সিঁড়ির কাছ থেকে মাকে দেখা যাচ্ছে, দেখেও কেউ চলে যেতে পারে, তাহলে ওটার কোনো লাইন লাগবে না, নর্মাল এখান দিয়ে ঢুকে দর্শন করে চলে যেতে পারে। তো ওনার ডালা এইটা, টাকা দিলেন, সন্দেশ আছে আর কটা ফুল আছে, নাম বললো 2টো, দিয়ে মাকে পুজোটা দিয়ে দিতে বললো। আমি বললাম যে তাহলে এই ব্যারিকেডটার সামনেটা এসেই দাঁড়াবে, তাহলে এটা দিয়ে দেবো। এবার যদি দেখতে না পাই সেটাই ভাবছি, ওই ভেতরে গেছে, এখানে দাঁড়াতে তো বলেছি, দেখা যাক কি হয়। তো লাইফে প্রথমবার এক্সপিরিয়েন্স হলো, যাকে চিনি না জানি না, বাস এমনি দেখা হলো, পুজোটা দিয়ে দিতে বললো, তার পুজোটা দিয়ে দেবো। ছবি তোলা মানা, তাও অনেকে কি লুকিয়ে লুকিয়ে ছবি তুলছে ঠাকুরের, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমি তুলবো না, চিটিং করনা মানা হয়, তাই তো? হ্যাঁ, অনেকে ছবি তুলছে, কিন্তু তোলার কি দরকার, যেটা নিয়ম সেটা নিয়ম। তো আমি বাইরে থেকে ভ্লগটা একটু বানিয়ে নিলাম। এইখানে মন্দির, আমরা দাঁড়িয়ে আছি। দেখি মা, ডালা দুটো দেখাও, ডালা দুটো দেখাও, একটা আমাদের আর একটা ওই যে আঙ্কেলটা দিল ওনার। এটা আমাদের, ওই আঙ্কেলটার, এটা আমাদের। হয়ে গেল আমাদের পুজো দেয়া। এখানে সিস্টেম বেশ ভালোই, দেখাও। এই ফুলগুলো দিয়েছে আবার, তাই তো? ফেরত ওইটা হচ্ছে মায়ের পায়ে আর মায়ের প্রসাদ। তো চলো এইবার খাওয়া দাওয়া। আমরা সকাল থেকে হরলিক্স খেয়ে এসেছিলাম, তো খিদে পেয়েছে জোর, পুজো দেওয়াটা কমপ্লিট হলো, এবার যাই খেতে। তো ঠাকুরের কোনো ফটো ভিডিও তোমাদের শেয়ার করতে পারলাম না, নিষিদ্ধ আছে, তা সত্ত্বেও অনেকে তুলছে, কিন্তু যেটা নিয়ম আমি তুলিনি। বাড়ি পুজো দিয়ে 20 টাকা করে সবাই কচুরি খেয়ে নিয়েছি, নিয়ে এবার লঞ্চে উঠে বসে পড়েছি। যেইভাবে এসেছিলাম সেম প্রসেসে আবার বাড়ি ফিরছি। কি হলো? হ্যাঁ, ওই কাকিমা খুঁজছে, আর আমি, মার, কাকা এখানে বসে পড়েছি আমরা 3 জন। গাড়ি রাখবে না কি গো? খালি বসে বসে আমাদের খাওয়া দাওয়ার গল্প হচ্ছে। আমরা চুচুড়া স্টেশনে চলে এসেছি, এবার যাচ্ছি বাড়ি। তো কি বলবো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করো, ইউটিউব পেজ থেকে দেখলে ফলো করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।